হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে তোমাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব হলো ওই যে বলেছিলাম লতি। লতি রান্না করব, কচুর লতি। আর লতি রান্না করব আজকে। দেখো কি দিয়ে লতি রান্না করি। অনেকে শুটকি দিয়ে, মাছ দিয়ে খায় লতি, আবার অনেকে এমনিতেও খায়। আমার কাছে শুধু লতিটা যে রান্না করে সেটা খুবই ভালো লাগে। আর কিভাবে মাছ শুটকি ছাড়া লতিটা রান্না করতে হয় যদি কেউ জেনে না থাকো, আমার ভিডিওর মাধ্যমে জেনে নিও। একবারে সহজ। আর আমার কাছে খুব টেস্টি লাগে লতি দিয়ে। মাছ দিয়ে শুটকি দিয়ে তো অসাম, বাট এটাও খুব একটা যে খারাপ হয় তা না। আর সেটাই আজকে তোমাদের দেখাবো যে এটা দিয়েও মজা লাগে। আমি যেটা শুরুতে করব সেটা হলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিতে হয়। কাঁচামরিচ আমার শেষ হয়ে গেছে, আমার হচ্ছে না, এই জন্য কাঁচামরিচ দিতে পারি নাই। প্রথমে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, এরপরে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দেখতে থাকো। অবশ্য এক একজনে এক এক রকম রান্না করে, আমিও তাই, ঠিক তাই। এখন মূলত আমার রান্না করতে ভালোও লাগে, আবার ভিডিও মেক করতেও ভালো লাগে। এর জন্য মাঝে মধ্যে মনে হয় যে ইউনিক না, সাধারণ কিছু করতে গেলেও ভিডিও করি, আমার এরকমটা মনে হয়। তাই তো দেখো না, করি। আমার লতির পরিমাণটাও কম, এই জন্য তেলের পরিমাণটাও কম দিয়েছে। আর অবশ্য আমি তেল এমনিতেও কম খাই, অল্প তেল দিয়েই রান্না বাড়া করি। তেল কম দিয়ে আমি ঘরের সব কিছু তরকারি রান্না কম করি, কম তেলে। কারণ সবাই তো জানে স্বাস্থ্যসম্মত না তেল বেশি খাওয়া। অনেকে মনে করে তেল বেশি দিতে পারলে খুবই গর্ব লাগে যে আমি তেল বেশি খাই, আমার মাসে এত লিটার তেল লাগে। কি যে বলেন, অল্প তেলে কিভাবে মাস পার করেন? আমার তো এই 5 লিটার, 6 লিটার, 8 লিটার তেল ছাড়া মাসই পার হয় না। কিন্তু আমি বলবো যে এটা তেল বেশি খাওয়াটা, শেষ করাটা গর্বের বিষয় না। গর্বের বিষয় হলো অল্প তেলে রান্না করে খাওয়া, ইভেন স্বাস্থ্যসম্মতভাবে থাকা। সয়াবিন তেল তো রোগের ভাণ্ডার, এই জন্য তেল যত কম খাওয়া যায় ততই ভালো। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। আর আগে থেকে লতি সেদ্ধ করে রেখেছিলাম, ভাপ দিয়ে, সেদ্ধ না, মূলত ভাপ দিয়ে রেখেছিলাম। নইলে লতিটা আসলে ভাপ না দিলে, কেন জানি, আমি সেটা জানি না, সবসময় দেখে আসছি আম্মুকে, বড় সবাই এই কাজটা করে, লতি রান্নার সময় ভাপ দিয়ে নেয়। কেন দেয় সেটা জানি না, মনে হয় যে লতির যে একটা ঝাঁজ থাকে বা চুলকানি, লতি খেলে অনেক লতিতে চুলকায়, গলা চুলকায়, সেটা হয়তো না করার জন্যই হয়তো ভাব দেয়, বাট আমি জানি না। তাই যেটা জানি না সেটা আমি বলবো কিভাবে। আর যতটুকু জানি ভাব দিতে হয়, তাই ভাব দিয়ে নিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। লতির মজাই হয়েছে রসুন ছাড়া লতিটা মজাই হয় না। আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু দেখতাম লতি রান্না করতে গেলে রসুন কুচাই দিত, কিন্তু অন্যরা কীভাবে রান্না করে আমি জানি না। আমি আমার আম্মুর কাছ থেকে শিখে সেটাই আমি ওইভাবে রান্না করি, আর মজাও হয়। এই যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন যেহেতু মরিচ দিব, হলুদ মরিচ দিলে ঝাঁজ উঠবে। গুঁড়া মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ। লতি রান্না করতে আর বেশি মশলার দিতে হয় না, এই শেষ, সামান্য একটু শেষ। আর কোনো মশলা এর মধ্যে যাবে না। এখন খালি ভাজা ভাজা হলে লতিটা দিয়ে দেবো কষানোর জন্য।
মশলাটা ভাজা হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি। এর মধ্যে লতিটা কষানোর জন্য দিয়ে দেব। এই যে আমার ভাবতো লতি, এখন এটাগুলো দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেকগুলো রুটি, না আসলে অনেকগুলো না, রান্নার পরে বোঝা যাবে কতটুকু রুটি, দেখলেই বোঝা যাবে কতটুকু রুটি। একবার অল্প একটু কষানোর জন্য দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিলেই রান্না হয়ে যায়। এই আমার লতি কষানো শেষ হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। লতি খেতে আমার খুবই ভালো লাগে, বাট কাটতে কষ্ট। এটা আমার শ্বশুর কাটা নিয়ে আসছে এক মহিলার কাছ থেকে, 100 টাকা কেজি কাটাকে লতি বিক্রি করে 100 টাকা কেজি, সেখান থেকে আমার শ্বশুর নিয়ে আসছে। আমার সেদিন বলছে লতি নিয়ে আসবো, পরে আমি বলছে না, লতি আনা দরকার নেই, কাটতে অনেক কষ্ট, এর জন্য কাটা লতি কিনে নিয়ে আসছে। তারপরে দোকানে ফার্মেসিতে যখন বসেছিল আমার শ্বশুর ডাক্তার, আমার ফার্মেসি আছে, যে যখন উনি বসেছিল পরে দেখলো মহিলা ঠিকমতো লতিটা পরিষ্কার করে নেয়। পরে উনি নিজেই নাকি বসে বসে একা একা ছোট ছুরি দিয়ে উনি একা একাই লতিটাকে সাফ করছে। পরে বাসায় নিয়ে এসে বলতেছে, এই যে দেখো মহিলা আমার থেকে টাকা নিছে ঠিকই, কিন্তু ভালো মতো সাফ করে নেয়। পরে আমি আবার বসে বসে সাফ করছি। পরে আমি বললাম, তো দেখে নেবেন না? আরে দেখি নাই, বিশ্বাস করছি। মানুষ কেমন, বিশ্বাস করে একটাই করি, তাও অবিশ্বাসের কাজ অবিশ্বাস করে মানুষ। পরে বললাম আর কি, এটা কোনো ব্যাপার না। এই তো সেই লতি আমি রান্না করতেছি এখন। আমার শ্বশুরকে রান্না করে দিয়েছি আলাদা, ওই দিন দেখালাম, আর এটা আমাদের জন্য। এখন এই যে ঢেকে দিচ্ছি, পরবর্তীতে কিছু সময় পর হয়ে যাবে। এই তো ফাইনালি আমার লতি রান্না হয়ে গেছে। কেমন হলো আমার রান্না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই যদি কেউ আমার ভিডিও দেখে রান্না করতে চাও, তাহলে আমার ভিডিওটা দেখে রান্না করতে পারো। ধন্যবাদ, টাটা।